বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় প্লাবন পরিস্থিতি, বিশেষ করে দক্ষিণবঙ্গে জলে জলাকার একেবারে টানা বৃষ্টি। আর সেই টানা বৃষ্টিতেই এই অবস্থা। কোনো রকম কি স্বস্তির খবর আছে? টানা বৃষ্টি কি বন্ধ হবে? আবার নাকি শোনা যাচ্ছে বিহার ঝাড়খণ্ডেও ভারী অতি ভারী বৃষ্টি হবে। সরাসরি চলে যাব প্রতিনিধি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, পশ্চিমবঙ্গে মানে দক্ষিণবঙ্গে অন্তত বৃষ্টি কমবে কিনা এবং তার সঙ্গে বিহার ঝাড়খণ্ডের কি খবর রয়েছে? দেখো, যে নিম্নচাপের প্রভাব ছিল সেই সুস্পষ্ট নিম্নচাপটা ঝাড়খণ্ডে সরে গেছে, আর এই উত্তর ঝাড়খণ্ডে এই মুহূর্তে অবস্থান করছে। আর এর যে প্রভাব, তাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ডে। অর্থাৎ বাংলায় কিছুটা বৃষ্টি কমেছে, যদিও এখনও অ্যাক্টিভ রয়েছে মনসুন, অর্থাৎ মৌসুমি অক্ষরেখা। সেই মৌসুমি অক্ষরেখা বা মনসুন টার্ফ যেহেতু সক্রিয় রয়েছে, তাই বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। তবে যে ভারী অতি ভারী বৃষ্টি হচ্ছিল বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে, তাতে কিছুটা বিরতি হবে। কিন্তু ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ডে আগামী 24 থেকে 48 ঘন্টায় এবং তারপর রবি এবং সোমবার বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও প্রবল বৃষ্টির আশঙ্কা বেশ কিছু অংশে বিহার ঝাড়খণ্ড। অর্থাৎ এই যে দামোদর অববাহিকা অঞ্চলে যে প্রবল বৃষ্টি হবে তার কিন্তু ভোগান্তি এই বাংলায় বোঝাই যাচ্ছে। বিশ্বজিৎ, তুমি যা বলছো তাতে প্লাবন পরিস্থিতি এ রাজ্যে বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি হলে প্লাবন পরিস্থিতি আরো খারাপ জায়গায় যেতে পারে। উত্তরবঙ্গের জন্য কোনো স্বস্তির খবর আছে? উত্তরবঙ্গের মানুষ তো দীর্ঘদিন ধরে এই রকম বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছেন। না, এখনও দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে যেমন একেবারে ভারী বৃষ্টি, কলকাতা সহ বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টি আর সম্ভাবনা নেই। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে উল্টো, উত্তরবঙ্গের কিন্তু দার্জিলিং, কালিম্পং সহ উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। এবং আগামী রবিবার থেকে মঙ্গলবার আরও দুর্যোগের আশঙ্কা, এবং সোমবার অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই 4 জেলাতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, অর্থাৎ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা হয়েছে। আমরা গত কয়েকদিনে দেখেছি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর বিভিন্ন জায়গাতে 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেরকম 200 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আবার উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে সোমবার রয়েছে। তার আগে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গ। আর গতকাল থেকেই আমরা দেখাচ্ছি টানা বৃষ্টিতে শিলাবতী ফুলে ফেপে উঠেছে। চন্দ্রকোনার অবস্থা দেখুন, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, শিলাবতী কেঠিয়া নদী, শিলাবতী নদীর বাঁধ ভেঙে বিপত্তি, প্লাবিত চন্দ্রকোনার একাধিক এলাকা, জলের নিচে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক। ভয়ানক বাড়ছে, আর এখনো কমার কোনো স্থান ছিল, সব ডুবে গেছে। একদিনে এই অবস্থা, বৃষ্টি হয়নি, ছাড়া জল বা উপরের দিকে জল হয়েছে, সেই বৃষ্টি আরও বাড়বে। আমাদের জামাইয়ের বাড়ি পুরো ঘর ডুবে গেছে, জল বাড়ছে, প্রচুর বাড়ছে। হঠাৎ করে এইভাবে জল বাড়ার কারণ কি? হঠাৎ করে সেইটাই তো, আকাশের বৃষ্টি তো এই পাশে তেমন একটা হয়নি, মানে ডিবিসি জল ছেড়েছে, মানে উপরে বৃষ্টি, তার কারণে এটা হচ্ছে। মানে মানুষের প্রচুর মানে ক্ষতি হয়েছে। নতুন করে বাগাতে একটু জল বাড়া শুরু হয়েছে, তো বৃষ্টি হচ্ছে এখনো, আর একটু জল হয়তো বাড়বে। ঘাটালের দিকটাতেও জল আসতে শুরু করেছে, একটু একটু করে বাড়ছে, তবু বিপদসীমা অনেক নিচে আছে। সেই সুইচ গেটে আমরা প্রিকশন নিচ্ছি, সারা রাজ্যকে সেখানেও কাজ চলছে। কিছু এলাকা জলমগ্ন আছে, জল ঢুকছে এবং মাঠঘাট জলপ্লাবিত হয়েছে। এসডিআরএফ টিম, আমাদের সিভিল ডিফেন্স টিম, উদ্ধারকারী দল তারা প্রস্তুত আছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে বিডিও অফিস থেকে শুরু করে এসডিও অফিস, সমস্ত জায়গাতে পুলিশ প্রশাসন সক্রিয় আছে। ইরিগেশন ইঞ্জিনিয়াররা ফিল্ডে আছে, এজেন্সির লোকজনও ফিল্ডে আছে, চিন্তার কোনো কারণ নেই। আর শিলাবতীর জলে এ দেখুন ভাষাপোল ভেঙে গেছে, ভাষাপোল ভেঙে গেছে, শিলাবতী নদীর জলস্তর বেড়েছে, ফুলে ফেপে উঠেছে। শিলাবতীতে বিপদ সীমার উপর দিয়ে বইছে জল, ভাষাপোল দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত। ভাষাপোল রক্ষা করতে তৎপর ঘাটাল পুরসভা। সরাসরি চলে যাব প্রতিনিধি সুকান্তর কাছে যাব। সুকান্ত, কত মানুষ এফেক্টেড, কত মানুষ এই যোগাযোগ বিচ্ছিন্ন, কটা গ্রাম? পরিস্থিতি তৈরি হয়েছে চন্দ্রকোনার, যেমন কেঠিয়া এবং শিলাবতী নদীর জলে প্লাবিত হয়েছে চন্দ্রকোনা বিধানসভা এলাকার বিস্তীর্ণ এলাকা, এবং বেশ কিছু নদী বাঁধ ভেঙেছে। শুধু তাই নয়, নদীর উপরে পারাপাড়ি যে বাঁশের সাঁকো, সেই সাঁকোগুলিও ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
এই যে জল, এই যে বন্যা জল, সেই জলে কিন্তু একজন নিখোঁজ হয়ে রয়েছেন, এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। একাধিক এলাকায় কিন্তু পানীয় জলের সংকট দেখা দিয়েছে। প্রশাসন কিন্তু তারা বোট নিয়ে এলাকায় এলাকায় পৌঁছাচ্ছেন পানীয় জল এবং শুকনো খাবার নিয়ে। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দ্রকোনার বংশতলা চাতাল এলাকায়। এখানে কিন্তু সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া ক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। অপরদিকে কিন্তু ঘাটাল শহর এবং গ্রামীণ এলাকায় জল বাড়ছে। ঘাটালের যে শিলাবতী নদীর উপর যে ঐতিহ্যবাহী ভাষাপোল, সেই ভাষাপোল কিন্তু খুলে দেওয়া হয়েছে। যে ভাষাপোলে প্রায় প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন, সেই মানুষ কিন্তু আর যাতায়াত করতে পারছেন না। একেবারে খুবই সমস্যায়, কারণ বর্ষার শুরু সবে, সেই বর্ষার শুরুতে নিম্নচাপের সঙ্গে সব মিলেমিশে একেবারে প্লাবন পরিস্থিতি সব জায়গায়। ঘাটালেও ঢুকে গেছে জল। রাত্রের মধ্যে জল বেড়েছে, রাত্রের মধ্যে জল বাড়ছে, আরো বাড়বে বলে মনে হয়। ভাষা বলতে কি যাতায়াত চলছে? এখন বন্ধ আছে, একটু পরে চালু করবে, কাজ হওয়ার পর চালু করবে। এখন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন, এখন বিচ্ছিন্ন যোগাযোগ। কি সমস্যা হচ্ছে? জল বাড়ালে সমস্যা কিছু নেই, জল বাড়ালে দোকান ডুবে গেছে। হ্যাঁ, দোকানে জল। কতটা জল দোকানে? 1 হাঁটু করে জল আছে। যারা ভাষাপুল দেখে তাদের নিয়ে আমরা মিটিং করেছিলাম, তাদেরকে সজাগ এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলাম এবং মুহূর্তের মধ্যে কাজের যেন উপযুক্ত পরিবেশ থাকে। তো যাই হোক, ভাষাপুলটি আপনারা সবাই জানেন যে হঠাৎ করে ভাষাপুলটা একটা সিস্টেমে থাকে, কিন্তু হঠাৎ করে জল বেড়ে গেলে সেটাকে সেই সিস্টেম থেকে আর একটা সিস্টেমে নিয়ে আসতে গেলে একটু সময় লাগে, যার ফলে ওরা প্রাণপাত চেষ্টা করছে ভোর থেকে। আমি যখন বলছি এখন থেকে আমি খোঁজ নিয়েছি, যা এই একটু আগে ফোন করে ভাষাপুলে যাতায়াতটা স্বাভাবিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বিপজ্জনক হয়ে উঠেছে কাঁসাই নদী। এই কাঁসাই নদীও বর্ষার শুরুতেই একেবারে বিপজ্জনক। এই নৌকোই একমাত্র ভরসা এখন সাধারণ মানুষের যোগাযোগের, বিভিন্ন জায়গায় যাওয়ার। ডেবরার ছবি দেখছেন, জল বেড়ে নদী পারাপারে সমস্যা, নৌকোয় চলছে ঝুঁকির যাতায়াত। একমাত্র নৌকো ভরসা, তাতেও ঝুঁকির যাতায়াত। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা, কারণ কখন আবার ফুলে ফেঁপে উঠবে এই কাঁসাই এবং বিস্তীর্ণ অংশ প্লাবিত হবে। কথা বলবো প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, কি অবস্থা এখন এই মুহূর্তে? দেখো অরবিন্দা, ইতিমধ্যেই কিন্তু আমরা সকালে যেভাবে দেখছিলাম জলস্তর, সেটা কিন্তু ধীরে ধীরে আরো বাড়ছে, অর্থাৎ আরো চিন্তা বাড়ছে ডেবরার কাঁসাই নদীর পাড়ে যে সমস্ত মানুষজন রয়েছে তাদের। প্রতি বছরই বর্ষা আসলেই কিন্তু তাদেরকে এই সমস্যায় পড়তে হয়, কারণ তুমি জানো গত কয়েক বছর ধরেই ডেবরার কাঁসাই নদীতে এই বর্ষায় বিশেষ করে কাঁসাই নদীর উত্তর দিকে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখান থেকে যারা পড়ুয়া, যারা রোগী, যারা চিকিৎসার জন্য আসেন, যারা প্রশাসনিক কাজের জন্য ডেবরায় আসেন, তাদেরকে কিন্তু এইভাবেই নৌকোর জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তাদেরকে পারাপার করতে হয়। দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকায় অর্থাৎ চাবাগেড়া এলাকায় কাঁসাই নদীর ওপর ব্রিজের দাবি তুলেছে এলাকাবাসী, তবে সেই নিয়ে কতটা কি কাজ হয়েছে সেটা আগামী দিনে দেখা যাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিন্তু এইভাবে নৌকোতেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষজনকে পারাপার করতে হচ্ছে। একদমই, কবে সমস্যার সমাধান সেদিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে। বাঁকুড়ার ইন্দাসে কি অবস্থা দেখুন, নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। বাঁকুড়ার ইন্দাসের ছবি দেখছেন। ইন্দাসে এই ছবিতে বিস্তীর্ণ অংশ ডুবেছে জলের তলায়। দেখুন, বিচ্ছিন্ন 7টি গ্রামের যোগাযোগ, ঘুরপথে যাতায়াতে চরম ভোগান্তি। কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, কতগুলো গ্রাম, কত হাজার মানুষ এখন সংকটে? একদমই, দেখো কয়েক হাজার মানুষ সংকটে রয়েছে। তোমাকে জানাবো, বাঁকুড়া জেলা ইন্দাস ব্লকের দিঘল গ্রাম পঞ্চায়েতের বক্তার এবং মঙ্গলপুর পঞ্চায়েতের না দেবব্রত, তোমার কথা স্পষ্ট হচ্ছে না। দেবব্রত না, দেবব্রতর সঙ্গে কথা বলবো পরবর্তী সময়, আপনাদের জানাবো। কয়েক হাজার মানুষ এই মুহূর্তে এফেক্টেড। খালে মানে একটু জল হওয়ার পরে এই ব্রিজটা ডুবে যায়, ওই জন্য মানুষ যেতে পারছি না, অসুবিধা হচ্ছে। প্রচুর মানুষ যাতায়াত করে। 4-5টা গ্রাম। এখন চাইছি যে এই ব্রিজটা যেসে হয় সেটাই আমরা আবেদন করছি। জল হলেই কি হ্যাঁ রাস্তাটা ডুবে যায়? রাস্তাটা জল হলেই যোগাযোগ ব্যবস্থাটা বিশাল বিচ্ছিন্ন, মানে কোনো জায়গায় যেতে পাই না, বেরোনো যায় না, একবারে ছাতার জল গলা। এই ব্রিজটা যেন হয়।
এটা দাবি আমাদের দাবি বলতে এই গ্রামে জল সব এই বন্যার মতো হয়ে যায়, আমরা পারাপার বেরোতে পারি না, স্কুলের ছেলেরা স্কুল যেতে পারে না। এখন চাইছি যে ব্রিজটা হোক। এরকম দেবখাল তো ইন্দাসে অনেকগুলি আছে এবং তার উপর অনেকগুলি ব্রিজ আমরা নির্মাণ করেছি। এটি ঠিক একটি ব্রিজ আছে ঠিক কথাই, কিন্তু সেটি কজওয়ের মতো এবং তার উপর দিকে জল বেশি যখন হয় অতিবৃষ্টি তার উপর দিয়ে প্রবাহিত হয়। স্বাভাবিকভাবেই এলাকার মানুষের ওই কটা দিন ওর উপর দিয়ে যাতায়াতের একটু সমস্যা হয়। সেই সমস্যার কথা তারা জানিয়েছেন, আমরাও তাদের কথা মতো এটা একটা ভালো বাজেটের এবং বিগ বাজেটের একটা ব্রিজ হবে। আমরা বাকি ব্রিজগুলো যখন কমপ্লিট করতে পেরেছি, এই ব্রিজটিও নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই আমরা কাজ শুরু করার হয়তো আদেশ বা নির্দেশ পাবো। বর্ষার শুরুতেই ভয় ধরাচ্ছে ডুলুং নদী। ঝাড়গ্রামে আরও বেশ কয়েকটি নদী আছে। ডুলুং নদী যেমন সেতুর ওপর দিয়ে বইছে, এখন যাতায়াত বন্ধ হয়ে গেছে বলা যায়। যাতায়াত বন্ধ হয়ে গেছে, ডুলুং নদী জলে ডুবলো। এই ডুলুং নদীর জলে ডুলুং নদীর জল ব্যাহত ঝাড়গ্রাম চিল্কিগড়ের যোগাযোগ চরম ভোগান্তিতে। নদী পাড়ের বহু বাসিন্দা। আরও কোন কোন নদী এই রকমভাবে ফুলে ফেঁপে উঠেছে? কংসাবতী নদী ফুলে ফেঁপে উঠেছে। কংসাবতী নদী ফুলে ফেঁপে ওঠাতেও যাতায়াতের অবস্থা ভোগান্তিতে সাধারণ মানুষ। জলস্তর বেড়ে বিচ্ছিন্ন দুই জেলা, বিচ্ছিন্ন ঝাড়গ্রামের গ্রামীণ এলাকা ও মেদিনীপুর সদর। এছাড়াও ঝাড়গ্রাম গ্রামীণ ও মেদিনীপুর সদরের মধ্যে জলমগ্ন। বিনপুরের করাতশাল গ্রাম জলমগ্ন, কারণ ভারী বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকায় জমে জল। আরও বিস্তারিত জানবো প্রতিনিধি রাজুর কাছ থেকে। ভয়ঙ্কর অবস্থা। একদমই অয়নদা, দেখো যেভাবে গালুরি জলধার থেকে জল ছাড়া হয়েছে, গতকালই প্রায় 3 লক্ষের উপরে জল ছাড়া হয়েছিল, আজ আবার 2,49,000 কিউসেক জল ছাড়া হয়েছে। সেক্ষেত্রে যেমন ঝাড়খণ্ডের এই গালুরি থেকে জলধার থেকে জল ছাড়াতে অনবরত ঝাড়খণ্ডে যেভাবে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে ঝাড়গ্রামে ডুলুং, সুবর্ণরেখা এবং কংসাবতী এবং ভৈরব বাকি যে সমস্ত নদীগুলো রয়েছে সেই সমস্ত নদী জল ফুলে ফেঁপে উঠছে এবং নদীর জলস্তর বাড়ছে। আর মূলত এই নদীর পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামের মানুষ ইতিমধ্যে আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ তারা সিঁদুরে মেঘ দেখছেন। যে আতঙ্কের মধ্যে তো থাকবেনই, কারণ আগামী 48 ঘন্টাতে বিহার ঝাড়খণ্ডে ভারী অতি ভারী বৃষ্টি হবে এবং তার ফলে আবার জল ছাড়বে ডিভিসি এবং এই সমস্ত এলাকা প্লাবিত হবে।